26শে নভেম্বর এই খবর দেখাই আমরা। দেখুন, সিপিআইএম এর বিএল এর কাছে ফর্ম জমা, অর্থাৎ এসআইআর এর ফর্ম জমা নিচ্ছিলেন কে? রেশন ডিলার। আর আমাদের এই খবরের জেরে এবার ব্যবস্থা নিল প্রশাসন। আলিপুরদুয়ারে এসআইআর ফর্ম জমায় বিতর্ক দানা বাঁধে। এসআইআর এর ফর্ম জমা নিচ্ছিলেন রেশন ডিলার। খবর পেয়ে এলাকায় বিধায়ক সুমন কাঞ্জিলাল রেশন ডিলারের থেকে সব ফর্ম উদ্ধার করে নেওয়া হয়। রাজকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, আমাদের এই খবরের জেরে প্রশাসনের এই ব্যবস্থা নজরে এসেছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, আমাদের খবর দেখানোর পরেই কিন্তু বিভিন্ন মহলে চাঞ্চল্য তৈরি হয় এবং চাঞ্চল্য তৈরি হওয়ার পরে ইতিমধ্যেই যে রেশন ডিলারের কাছে যে রাশি ফর্ম জমা হয়েছিল সেগুলো কিন্তু বিএলওর কাছে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বিএলও কিন্তু সেই ফর্মগুলো পেয়েছেন। শুধু তাই নয়, এই ঘটনা খতিয়ে দেখতে যে আদৌ কি ওই এলাকায় যে এসআইআর এর ফর্ম সেগুলো সব নির্বাচন কমিশনের কাছে জড়ো হচ্ছে কিনা সেটা দেখতে কিন্তু আলিপুরদুয়ারের যে বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনিও গেছেন। তিনিও বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন এবং সকলকে পরামর্শ দিয়েছেন যে বিএলওর কাছেই যেন ফর্ম জমা দেওয়া হয়। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হচ্ছে। আপ্রত বিএলও জানিয়েছেন যে তিনি অনেকগুলো ফর্মই পেয়েছেন, 90% বেশি তার কাজ সম্পূর্ণ হয়েছে। আরো কিছু ফর্ম এখনো জমা পড়েনি, সেগুলো জমা দেওয়ার চেষ্টা চলছে। বেশ, ওনারা বললেন ফর্ম জমা দিতে বললেন। মেয়ের কাছে ফর্ম আছে, এখনো জমা দেওয়া হয়নি, দিব আর কি। পঞ্চায়েতের হাতে, ওনার হাতে আমি দিয়ে দিব ফর্মটা। আমরা তো সবাইকে উৎসাহিত করছি যে যারা আমাদের সকলে বৈধ ভোটার তারা যেন সবাই যে ফর্মটা পেয়েছে ইতিমধ্যে বিএলওদের কাছ থেকে সেই ফর্মটা পূরণ করে বিএলওকে জমা দিয়ে দিক এবং সেই ফর্মটা খুব দ্রুত আপলোড করা হোক। দিদিমণি ম্যাডাম তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন, কাজ করছেন এবং যেখানে এখনও অল্প অল্প ফর্ম কিছু জমা পড়েনি সেখানে তিনি আবার গিয়ে রিমাইন্ডার দিচ্ছেন। খুব সুন্দরভাবে কাজ করছেন তিনি এবং আমরাও সবাইকে সহযোগিতা করছি। আমাদেরও দায়িত্ব যে ভোটারদেরকে সচেতন করা। একসময় আমি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু এখন সেই কাজ থেকে আমি অনেকটাই রিলিজ পেয়ে এসেছি। সকলের সহযোগিতা, বিএলএ প্লাস পঞ্চায়েত সদস্যা প্লাস সেলফ হেল্প গ্রুপ, সকলের সহযোগিতা আমি আজকে অনেকটাই কাজ, এখন আমি 90%-এর উপরে আছি। প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি, আমি বলছি আপনারা পাচ্ছেন না আমাকে দিয়ে দিন, আমি নিজে ফিল আপ করে সেটাকে সাবমিট করে দেব। বাংলাদেশের শ্যামল, তার এখন ঠিকানা কি? ধূপগুড়ি। স্থানীয় বাসিন্দাকে বাবা দেখে ভোটার কার্ড, নকল বাবার বাড়িতে এসআইআর ফর্ম গেলে পর্দাফাঁস। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রকি, কবে এখানে অনুপ্রবেশ হয়, কি জানা যাচ্ছে এই বাংলাদেশের শ্যামল যার ঠিকানা এখন ধূপগুড়ি, এর সম্পর্কে? তোমাকে বলে রাখতে চাইবো, বাংলাদেশের রংপুরের বাসিন্দা শ্যামল রায় 2010 সালে তিনি কাজের সূত্রে কিন্তু অনুপ্রবেশ করে ভারতবর্ষে এবং তিনি প্রথমে কিন্তু আস্তানাগারে ময়নাগুড়ি ব্লকের এলাকায় এবং সেখান থেকে কিন্তু ধূপগুড়ির মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের চিনি রাম রায় নামে এক ব্যক্তি কে বাবা বানিয়ে কিন্তু তিনি ভোটার কার্ডে নাম তোলে 2018 সালে। এই এসআইআর নিয়ে যখন শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা, বিভিন্ন জায়গায় সার্ভে চলছে, সেই সময় কিন্তু এই ব্যক্তি এদিন এই এলাকায় আসে এবং এসআইআর ফর্ম ফিল আপের জন্য চেষ্টা করেন। সেই সময় এলাকার বাসিন্দারা সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে কি কারণে তিনি এসেছেন। আগে এই এলাকায় তাকে দেখা যায়নি। চাপে পড়ে কিন্তু তিনি স্বীকার করে নেন যে 2010 সালে তিনি অনুপ্রবেশ করেছিলেন ভারতবর্ষে এবং এই ব্যক্তি যে চিনি রাম রায় তার নামেই কিন্তু বাবা পাঠিয়ে তাকে সেই কাগজ করা হয় এবং তিনি এসআইআর ফর্ম ফিল আপ করতে এসেছেন। এরপরে কিন্তু এলাকার বাসিন্দা তাকে ঘিরে ধরে এবং তাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা নেয়। বেশ, উনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? কে যে আসছিল? না, ওই এখানকার স্থানীয় বাসিন্দা না। কোনোদিন দেখেছেন? দেখিনি কোনোদিন, আজকে প্রথম দেখলাম। শুনলাম যে এর আগে নাকি ওরা এখানে ভোট দিয়েছে, এটা বললো। এখানে কার বাড়িতে আসছে? এখানে এই যে মানে শ্রীরাম রায়ের বাড়িতে আসছে। শ্রীরাম রায় কি হয় ওনার? শুনলাম যে ওর বাবা। আচ্ছা, আদৌ কি ওনার ছেলে এটা? না, আমার এটা জানা নেই। আচ্ছা, বলছেন ওনার বাবা নাকি 3-4টা বিয়ে করেছে। হ্যাঁ, ওইটা ঠিক। ওই আইনগত যেটা ব্যাপার আছে সেটাই না আমাদেরকে মানতে হবে। এখানে আমি 2010 সালে আসছি, অবৈধভাবে আসছি। যে আইডেন্টি কার্ড করছি 18 সালে। এখন তো এসআই ফর্ম যে আসছে সরকার থেকে দিচ্ছে, সেটা আমরা নিতে আসছি। তো ইনি কি আপনার বাবা সত্যিকারের বাবা? সত্যিকারের বাবা না, ওই দালাল করে দিছে? দালাল করে দিছে। এনুমিনেশন ফর্ম আসছে, দিনও শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা,
এখন আমি ভাবলাম তাহলে আমার যে বাবা মা আছে আমি তারই বাড়ি যাই, দিতে চাই যে গ্রামবাসী তাহলে হবে, আর যদি দিতে না চায়। আপনাদের কোনো সম্পর্কই আছে ওনার সাথে? পরিচিত মানে এমনি কোনো রক্তের সম্পর্ক নেই তো? আচ্ছা, কতদিন আগে আসছিল আপনার এখানে? এই তো কালকে। তাহলে ভোটের ফটোটা কি করে হলো এখানে আপনার স্বামীর নাম দিয়ে? উমরা তো চেন্নাই ছিল না, চেন্নাইতে উমরা সিরিয়াল নাম্বার দিছে। আচ্ছা, ওই নাম্বারগুলি কালি খুঁজে খুঁজে আচ্ছা। এখন ওনার ভোটের লিস্ট, ভোটের ফটোতে কার নাম আছে? আপনার স্বামীর নাম আছে বাবার জায়গায়, কিন্তু আপনাদের কিছু হয় না। ভুল তথ্যে আরো নাম বাতিল, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আরো নাম বাতিল, একাদশ দ্বাদশে 301 চাকরি প্রার্থীর নাম বাতিল এসএসসির। শিক্ষকতার অভিজ্ঞতায় ভুল তথ্য দেওয়ার অভিযোগ, ভুয়ো শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন কমিশনের। এখনো পর্যন্ত 407 জনের নাম বাতিল এসএসসির। নজর রাখবো ডেবরার দিকে। ডেবরায় কাঁসাই নদীতে অস্থায়ী রাস্তা, ব্লক প্রশাসনের উদ্যোগে তৈরি অস্থায়ী রাস্তা। কয়েক মাস বাঁশের সাঁকো নৌকায় ছিল ভরসা, ভারী গাড়ি যাতায়াত করতে পারতো না। হিউম পাইপ দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়, বাস, লরি, ডাম্পার, বাইক সবই চলছে। পাথর প্রতিমায় সেখানে বাঘের ভয়, পায়ের ছাপ বাঘেরই নিশ্চিত করেছে বন দফতর। দুদিন কেটে গেছে কিন্তু বাঘ তো ধরা পড়েনি। গ্রামের পাশের জঙ্গলেই ঘুরছে বাঘ, বাসিন্দাদের সতর্ক করতে চলছে মাইকিং। বাঘ আটকাতে নদীর বাঁধ বরাবর জাল। এলাকার পূর্বাংশ অর্থাৎ ঠাকুরা নদীর চরে বাঘের পায়ের ছাপ মিলেছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা আজ সকাল থেকে যখন রুট মার্চ এবং নদীর চরে জাল ঘিরছিলেন, ঠিক তখন এবং বাঘ আটকাতেই নদীর বাঁধ বরাবর জাল করে দেওয়া হয়েছে। বাঘ ধরতে খাঁচা পাতা হয়েছে। পাথর প্রতিমায় সেখানে বাঘের ভয়, পায়ের ছাপ বাঘেরই বন দফতরের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। আমরা তো এই ভয়ে কোথাও বাড়াইনি, বাড়ি থেকে বাড়াইনি, মাঠে ঘাটে যাওয়া যাচ্ছে না, ভয়ের মধ্যে আছে। বাজার হাটে যে যাবো একা একা যেতে পারছি না, সঙ্গে দুজন তিনজন করে যাচ্ছি। আর কালকে দেখছে, কালকে সামনাসামনি দুজনের সামনাসামনি চলে এসছে বাঘটা। হ্যাঁ, বাঘটাই আছে। আমরা বাঘের এই কালকেরই পাউড়ি, কাঁচা পাউড়ি দেখেছি। বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন যে এখান থেকেই পাস করেছে, কিন্তু ফিরে যাওয়ার যে ঘটনাটা সেটা ওরা ছাবার পায়নি, যার কারণে ওদের সন্দেহ হয়, তখনই এই এলাকাটাকেই ঘিরে ফেলে। মোটামুটি 5 কিলোমিটার জাল ঘেরা হয়েছে এবং গতকাল 2টি খাঁচাতে টোপ দেওয়া হয়েছিল ছাগল দিয়ে, কিন্তু আজকের সকালে যখন তল্লাশি করে সেখানে কিন্তু কোনো বাঘের খোঁজও পায়নি। বর্তমানে ওনার নিশ্চিত যে এই জঙ্গলেই বাঘ আছে। সিস্টেম অনুযায়ী সেইভাবে কিন্তু আজকে 4টি খাঁচা রাখা হবে এবং সঙ্গে সঙ্গে ড্রোন প্লাস কিছু সিসি ক্যামেরাও আনা হচ্ছে। গত দুদিন ধরে পাথর প্রতিমার উপেন্দ্রনগর এলাকা একেবারে আতঙ্কিত হয়ে রয়েছে বাঘের আতঙ্কে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে, যেখানে দেখানোর চেষ্টা করব একেবারে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং বন দপ্তরের কর্মীরা এই যে নেট ঘেরা রয়েছে এই নেটের পিছন দিকটায় কিন্তু তারা তল্লাশি চালানো হচ্ছে এবং এই সামনেই দেখানোর চেষ্টা করব একটা খাঁচা রাখা হয়েছে। মনে করা এই রকম 2টি খাঁচা কিন্তু গতকাল রাতে পাতা হয়েছিল, কিন্তু আজকে সকাল পর্যন্ত সেই খাঁচায় কিন্তু এখনও কোনো বাঘ ধরা পড়েনি। আরও যেটা খবর পাওয়া যাচ্ছে আরও 2টি খাঁচা কিন্তু এই মুহূর্তে আনা হচ্ছে এবং তার সঙ্গে ড্রোন থেকে শুরু করে সিসি ক্যামেরাও আজকে কিন্তু বসানো হবে বাঘটিকে আয়ত্ত আনার জন্য। গতকালের পর কিন্তু বাঘটি কোথায় গা ঢাকা দিয়েছে সেটার কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে বন দপ্তর। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।